হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে রেকর্ড করছি শুক্রবার দিন, একটি খুবই ভালো একটা দিন, পবিত্র দিন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই সময়টাকে আশা করি এই ভিডিওটা যদি দেখেন, আপনার অনেকটা সময় গেলেও আপনি কিন্তু অনেক ভালো কিছু শিখতে পারবেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি $60 একটি লাইভ প্রজেক্ট। এই প্রজেক্ট এখনও জমা দিইনি বা এখনও শেষ করিনি। ক্লায়েন্টের কাছ থেকে কাজ আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, একটু কমেন্ট করুন। চলুন অনেক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, আপনাদের রিকোয়েস্ট করব যে কোনো কিছু শেখার জন্য অবশ্যই টেনে টেনে দেখবেন না, কেটে দেখবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, অন্ততপক্ষে আপনি এই কাজটা শিখলে আজ না হোক কাল না হোক পরশু কোনো না কোনোভাবে আপনার কাজে লাগবে লাইফে। সো সময়টাকে কাজে লাগান। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একটা গুগল শিট আছে। এই শিটে আমি এটা একটু ডিলিট করে দিই। এই গুগল শিটে দেখেন 3টা লিঙ্ক আছে, অর্থাৎ 3টা লিঙ্কে আমার 3টা লিস্ট দিয়েছে ক্লায়েন্ট। আমি যদি প্রথম লিঙ্কটা ওপেন করি, এই যে একটা লিঙ্ক, ক্লায়েন্ট আমাকে এরকম 3টা লিঙ্ক দিয়েছে, যে লিঙ্কগুলোতে বিভিন্ন ধরনের হোটেলের লিস্ট আছে। এই হোটেলগুলো থেকে আমাকে মূলত লিড বের করতে হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী কী রয়েছে একটু আপনাকে জানিয়ে দিই। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট রয়েছে, প্রথমে হচ্ছে তাকে এই কোম্পানিগুলোর সবগুলো লিস্ট বের করতে হবে। তারপরে সেই কোম্পানিগুলো যদি মার্কেটিং পার্সন থাকে, মার্কেটিং পার্সনের নাম এবং ইমেল বের করতে হবে। যদি মার্কেটিং পার্সন না থাকে তাহলে সেক্ষেত্রে জেনারেল ম্যানেজার, সেলস ম্যানেজার, ডিরেক্টর বা ওনার লেভেলের কারোর নাম এবং ইমেল বের করতে হবে। এখন অনেক সময় কি কিছু ছোটো কোম্পানিতে তাদের কিন্তু ওনার বা পার্সনের ইমেল বের করা যায় না। সেক্ষেত্রে কী করতে হবে, ক্লায়েন্ট বলছে সেক্ষেত্রে শুধু কোম্পানি ইমেলটা এবং টার্গেটেড পার্সন নামটা। তারপর আমি তাকে কোশ্চেন করছি, অনেক সময় তো নামও পাওয়া যায় না। দেখেন আমরা কত ধরনের প্রশ্ন করি ক্লায়েন্টকে, আপনারা তো অনেক সময় ক্লায়েন্টকে প্রশ্ন করতে ভুলেছেন বা ভয় পান। আমরা আবারও কিন্তু কোশ্চেন করছি, যদি ইনকেস যদি আমি ক্লায়েন্টের নামটা না পাই সেক্ষেত্রে কী করবো। সে বলছে কোম্পানির সাথে স্পেস দিয়ে একটা টিম লিখে দিবেন শুধু, তাইলেই ওকে, আর কোনো কিছু করতে হবে না। তাহলে কিন্তু এই ছিল আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। সো এখান থেকে আমার মূলত 66টা লিড বের করতে, এবং সব মিলে মোটামুটি আমার এখানে প্রায় 150 লিডের মধ্যে হবে, যেখানে ক্লায়েন্ট 100 লিডের জন্য আমাকে $40 করে দেয়। আর এবং যেহেতু 150 লিড হবে, আনুমানিক হয়তো একটু বেশি হতে পারে, সেক্ষেত্রে 150 লিডের জন্য আমরা $60 পাবো। এটা ডিরেক্ট ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করবে। সো এটা নিয়ে আমার কোনো ওই ধরনের কোনো সমস্যা নেই। সো $60 মানে হচ্ছে মোটামুটি দেখেন 6,000 টাকা প্লাস 6 দুগুণে 12, 72, 7,200 টাকার মতো আমি পাচ্ছি কিন্তু একটা প্রজেক্টে। এই প্রজেক্টটা করতে হয়তো 5-6 ঘন্টা আমার সময় লাগবে, না 8 ঘন্টায় লাগলো সর্বোচ্চ। সো 8 ঘন্টা 6,000 টাকা, 7,000 টাকা কিন্তু কম নয় আপনার জন্য। ওকে, যেখানে আমরা সারাদিন কাজ করে কিন্তু হয়তো 1,000 টাকা, 30,000 টাকা স্যালারি হয়। সো আরেকটা ব্যাপার রয়েছে, যদি আপনি এই যে কথা বললাম যে আমরা সারাদিন কাজ করে হয়তো 500-1,000 টাকা স্যালারি পাই, কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে হয়তো 1 ঘন্টায় আপনি কিন্তু 1,000-1,500 টাকা ইনকাম করতে পারবেন। আপনার জন্য একটা দারুণ সুযোগ রয়েছে। আপনি চাইলেই কিন্তু আমার থেকে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ক্লায়েন্ট হান্টিং এবং মার্কেট প্লেস সম্পর্কে একটি কোর্স করে নিতে পারেন, যেখানে কোর্সটা করতে পারলে আপনি কিন্তু মোটামুটি অনলাইনে মার্কেট প্লেসে বাইরের ক্লায়েন্টের কাজ করতে পারবেন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন কাজগুলো করতে পারবেন। ব্যাপারটা এমন না যে এআই এসে আপনার কাজগুলো নষ্ট করে দিচ্ছে, ইন ফিউচার নাই। আপনি চাকরির পাশাপাশি করেন, আপনি বেকার আছেন কাজগুলো শিখে ফিউচার করেন, আপনি ব্যবসা করছেন তার পাশাপাশি করেন, আপনি অনলাইনে থাকবেন। যদি ক্লায়েন্ট আপনার কাজে তাহলে আপনি করবেন, না করলে করবেন না। আপনি যে অবস্থানে যেভাবেই থাকেন না কেন আপনি কিন্তু এই কোর্সটা করতে পারেন। আর একটা সুযোগ রয়েছে যে আপনাদের জন্য এই কোর্সের জন্য 70% ডিসকাউন্ট। 3,000 টাকা কোর্স ছিল, অনলি 1,000 টাকা। দেখেন 1,000 টাকা কিন্তু একটা হোটেলে বা একটা রেস্টুরেন্টে বসলে আপনার চলে যাচ্ছে, কিন্তু আপনি যদি স্কিল গ্রো করে রাখতে পারেন সেটা কিন্তু আপনাকে অনেক বেশি কাজে দেবে এবং আপনার ফিনান্সিয়াল ফ্রিডমটা দিয়ে দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই কোর্সটা যদি সম্পূর্ণভাবে আপনি শেষ করতে পারেন, যারা শেষ করতে তাদের জন্য ইউটিউবের একটা কোর্স থাকবে, সেটাও কিন্তু অলমোস্ট 3,000 টাকা মূল্য, সেটা আপনি একদম ফ্রিতে পাবেন। আর কথা না বলে, যদি আপনি এই কোর্সটা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করতে পারেন, এবং আমি আপনাকে মেসেজ করার পরে আমি আপনাকে সম্পূর্ণ কোর্সের ডিটেলস দিয়ে দেবো। যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে সরাসরি ডিরেক্ট কল করতে পারেন। আর কথা না বলে চলেন একটু কোর্সে চলে যাই। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এই যে লিঙ্কগুলো দিয়েছে আমাদের ক্লায়েন্ট, এই লিঙ্কটা আমাকে ওপেন করতে হবে, রাইট? আমি একটু ওপেন করি আবার। প্রথমে আমরা কীভাবে কাজটা নিয়ে দেখেন, এই যে লিঙ্কটা ওপেন করলে এখন দেখতে হবে যে আমার এই লিঙ্কের যে কোম্পানিগুলো আছে সবগুলো ওপেন আছে কিনা। আই থিঙ্ক সবগুলো ওপেন আছে। দেখেন এখানে, ও না, এখন ওপেন হয়, দেখেন এখনও কিন্তু ওপেন হচ্ছে, কিন্তু লোডিং হচ্ছে। ওকে, এখানে আমাকে দেখাচ্ছিল কতগুলো হোটেল, 66। আমি যদি এখানে যদি একটা করে আমি কালেক্ট করতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়। দেখেন একটা করে, কিন্তু আমরা কী করবো, এটা কালেক্ট করার জন্য একটা স্ক্রাপিং টুলস ইউজ করবো, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। এই যে দেখেন লোগোটা দেখলে বুঝতে পারেন, সেক্ষেত্রে আমরা ডাটাটা এই যে এক ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু স্ক্রাপ হয়ে গেছে, সব ডাটা পেয়ে গেছে। সো আমরা এখানে সম্পূর্ণ ডাটাগুলো কী করলাম, এখানে পেস্ট করে দিলাম।
পেস্ট করে দেওয়ার পর দেখেন এই যে কিন্তু সম্পূর্ণ ডাটা চলে আসছে, কোম্পানির নাম এগুলো সব। কিন্তু আমরা এখানে সব ডাটা নিব না, আমার লাগবে শুধু কোম্পানির যে সোর্স লিঙ্কটা এবং কোম্পানির নামটা, পরে আমরা বাকি ইনফরমেশনগুলো বসাতে পারবো। ওকে ফাইন। আমার যে শিট রয়েছে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে কোম্পানি নেম এবং বাকি ডাটাগুলো চলে আসছে। ও সরি, এখানে মাত্র 52টা কোম্পানি আসছে। আই থিঙ্ক এখানে আরও কোম্পানি আছে, দেখেন আমার হয়তো কোনো মিস্টেক হয়েছে। দেখি তো, এখানে আরও কোম্পানি হয়তো বা আছে। আমাকে একজন ফোন দিচ্ছে ইন্ডিয়া থেকে, সে কোর্স করবে, আমি কল দিচ্ছি। খোলো, সমস্যা, দরজা খোলো, দরজা খোলো, সমস্যা। একটু এই করছে, এটা নিয়ে যাবো, ল্যাপটপ নিয়ে যাবো। ওকে দেখেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ডাটা কিন্তু স্ক্রাপ হয়নি, সো আমাকে আবার কাজ করতে হবে, এটাই হচ্ছে বিষয়। কারণ এখানে শিশুটি যদি আমি একটা কোম্পানি যদি কম দেয়, সেটা কিন্তু আমার জন্যই লস মোটামুটি। সো আমি আবারও স্ক্রাপে চলে যাচ্ছি, দেখা যাক কী হয়। আবার আমি স্ক্রাপ করলাম, দেখি এবার সব ডাটা আসছে কিনা। আই থিঙ্ক এবার সব ডাটা আসছে, দেখি আগে একটু অ্যাড করে দেখি ডাটাগুলো। না, স্টিল সব ডাটাগুলো আসেনি এখনো। হ্যাঁ, সো আমরা যেটা করবো, আবার একটু রিলোড দেবো। দেখেন অনেক সময় কিন্তু কাজের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। আমি আবার রিলোড দিচ্ছি, দেখি রিলোড দিলে কি আসে। আমার কোম্পানিগুলো আসতেছে এখনো। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা কোর্স করবেন তারা যদি আমার থেকে কোর্সটা সম্পূর্ণভাবে করেন, তাহলে কিন্তু আমার সাথে কাজ করাটা সুযোগ থাকবে। মানে আপনি যে টাকা থেকে আপনি কোর্স করবেন, সেই টাকাটাই কিন্তু আপনি উসুল করতে পারবেন আপনার, মানে এই কোর্স থাকা অবস্থায় কিন্তু। সো আপনার এত কিন্তু টাকা নিয়ে প্রেশার নেই যে আপনি টাকাটা কি আপনি কাজ শিখছেন কি শিখছেন না, কী করছেন, এটা কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনি উসুল করতে পারবেন। সো আপনার তো চিন্তার কিছু নাই এই কোর্স নিয়ে। কারণ আমার প্রচুর প্রজেক্ট থাকে ক্লায়েন্টের সাথে, সো এই প্রজেক্টগুলো যদি আপনি করতে পারেন, আশা করি আপনি আপনার টাকাই মানে তুলে ফেলতে পারবেন। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার মোটামুটি 63 কোম্পানি আসছে। দেখি তো, হ্যাঁ এবার ঠিক আছে আই থিঙ্ক। কত কোম্পানি দেখো, 66, এটা কোনো প্রবলেম না। সো আমরা এখন মূল শিটে চলে যেতে পারি। ওকে, এই যে হচ্ছে আমার মূল শিট, 63 না 62 কোম্পানি আসছে। ওকে, আমরা এখন যাই। এখন আমাদের মেইন কাজ হচ্ছে কোম্পানি যে টার্গেটেড পার্সন রয়েছে তাদের কীভাবে বের করবো। এই কাজটা 100% ম্যানুয়াল কাজ, জাস্ট এই স্ক্রাপটাই শুধু আমরা করেছি। এখন আমরা চলে যেতে হবে কীভাবে, দেখেন আমরা প্রথমে কোম্পানির নামটা কপি করব, কপি করে নিলাম। তারপর গুগলে যে নিউ ট্যাবে গেলাম, যে সার্চ দিতে হবে যে কোম্পানির নাম দিয়ে। ওকে ওকে, এই যে আমরা কোম্পানিতে চলে আসলাম। দেখি কন্টিনিউ দিই। এই যে কোম্পানিটা চলে আসছে অলরেডি। সো এইখান থেকে আমরা মূলত কী করব, টার্গেটেড পার্সন কী ছিল, মার্কেটিং অথবা ম্যানেজিং ডিরেক্টর ছিল। দেখি আমাদের এই কোম্পানিতে মার্কেটিং পার্সন বা ম্যানেজিং ডিরেক্টর পার্সন আছে কিনা, এটা আমাদের বের করতে হবে। লোডিং হচ্ছে, আমরা লোডিং হইতে হইতে আমাদের সময়টা সেভ করার জন্য আমরা যেটা করব, আমরা পরবর্তী কোম্পানিতে চলে যাব। পরবর্তী কোম্পানিটা লোডিং হচ্ছে। আমরা যদি এইটা হইতে হইতে আমরা আরও একটা কোম্পানি নিয়ে নিই, কারণ সময় লোডিং হতে যদি একটু সময় নেয়।
সো আমরা আরেকটা কোম্পানিতে চলে যাই। আমরা চাচ্ছি অ্যাপোলোর জন্য একটু ওয়েট করতেছি, দেখি অ্যাপোলো আসে কিনা। ওকে, ওয়েট করি। এই যে কোম্পানি অর্ডার চলে আসছে, এইটা আমরা নিউ ট্যাবে যে ওপেন দিই। ও মাই গড, সেম কোম্পানি আসলো কেন? ও বাবল চেরি, এটা সেম কোম্পানি বাট ডিফারেন্ট লোকেশন আই থিঙ্ক। সো সেম কোম্পানি ডিফারেন্ট লোকেশন, এটা পরে দেখি। আমার অন্য একটা কোম্পানি দেখি, যেহেতু এগুলো ডাটা আসতেছে না, এগুলো হয়তো ম্যানুয়ালি করতে হবে। আরেকটা হোটেলে চলে যাই। প্রত্যেকটা হোটেল হচ্ছে মেক্সিকো থেকে। সো এখানে আমরা দেখলে বুঝতে পারি কোনটা মেক্সিকো। এটা মরিশাস দেখাচ্ছে। সো আমার দরকার হচ্ছে কি, এটা কি লোকেশন কোথায় ছিল? এটা কি মরিশাস ছিল? দেখি তো একটু দেখি। ইয়েস, এটা ছিল মরিশাসের কোম্পানি। হ্যাঁ, সো মরিশাসের কোম্পানি যেহেতু ছিল, সেটা মরিশাসই হবে। আমার পিসিটা মাঝে মাঝে স্লো কাজ করে। আচ্ছা, আমি আরেকটা ব্রাউজারে চলে যাই, ব্রাউজারটা স্লো কাজ করতেছে। সো আরেকটা ব্রাউজারে যদি ওপেন করি, আই থিঙ্ক এখানে ভালো কাজ করবে। ওকে, ট্যাবগুলো একটু কমাই দিই, কারণ পিসি কি এত স্লো হয়ে গেছে। ওকে, সিকিউরিটি চেক। ওকে, একটু ধৈর্য ধরতে হবে, মাঝে মাঝে কাজের একটু ট্রাবল হয়। ওকে, আমার লিড কিন্তু চলে আসছে। দেখেন অ্যাপোলোতে কিন্তু চলে, এখানে আমরা চাইলে এখান থেকে ভিউ থেকে নিতে পারি ডাটা। দেখেন এইখানে কিন্তু মোটামুটি অনেকগুলো আমি ইমেল বা অপশন পাচ্ছি, যাদের আমি এখান থেকে না নিয়ে আমি চলে যেতে পারি অ্যাপোলোর ড্যাশবোর্ডে। সেখানে গেলে আমি খুব সহজেই কিন্তু ডাটাটা নিয়ে নিতে পারবো, এবং আমার টার্গেটেড পার্সন কে থাকবে না থাকবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। একটা লিটার বেশি মনে হয় দেখাতে পারবো, কারণ ভিডিও অলমোস্ট 13 মিনিট হয়ে গেছে। এটা একটা বোরিং শর্ট। বিষয়টা হচ্ছে আমার ডাটাগুলো আসতে অনেক সময় নিয়েছে। ওকে, আমরা এখানে ইমেল স্ট্যাটাস থেকে আমরা শুধু ভ্যালিড ইমেল কাদের আছে তাদেরকে একটু দেখবো, তারপর হচ্ছে নেক্সট আমরা অন্য কোনো টাইটেল নিব। ওকে, দেখেন ভ্যালিড ইমেল আছে অনলি মাত্র 6 জন। এখন 6 জনের ভিতরে দেখি কারা কারা আছে। অপারেশন আছে, মেইনটেনেন্স অফিসার, ব্র্যান্ড এক্সিকিউটিভ আছে, আর ইনি হয়তো বিজনেস ডেভেলপমেন্টের কেউ। সো আমরা এখান থেকে বেটার হয় বিজনেস ডেভেলপমেন্টের যে রয়েছে তাকে নেওয়া, কারণ অন্য টাইটেল থেকে এই টাইটেলটা অনেক ভালো আছে বা আমার মনে সুইটেবল মনে হচ্ছে। যদি কখনো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করে যে এই টাইটেল কেন হয়েছে, তখন আপনি তাকে ব্যাখ্যা দিতে পারেন অপারেশন ম্যানেজার। সো আমার এই টাইটেলটাই নিতে পারি ডিসিশন মেকার হিসেবে। এই যেখানে ক্লিক করলাম, আর এই ক্লায়েন্টের টার্গেটই হচ্ছে যে অ্যাপোলো থেকে লিড নিতে হবে। সো আমার জন্য অনেক ভালো হয়েছে যে অ্যাপোলো থেকে লিড নিতে পারি। চলে যাই, ঠিক আছে। আমরা নিয়েছিলাম এই কোম্পানিটা, ফার্স্ট নেম লাস্ট নেম পরে সেপারেট করে ইমেল। এই যেমন ইমেলটা এখন চলে আসবে, এই যে ইমেল। আর এই ক্লায়েন্টের সাথে কাজ করে মজা হচ্ছে, এখানে কোনো ইমেল ভেরিফাই করার কোনো প্যারা নেই। এখানে জাস্ট তাকে আমি অ্যাপোলো থেকে লিডগুলো দেবো, সে ম্যানুয়ালি চেক করে দিলে সেই লিডগুলো কালেক্ট করে নিচ্ছে। এই ছিল একটা
প্রজেক্ট, ছোটো প্রজেক্ট, বাট অনেক সময় ডিলের কারণে, কম্পিউটার পিসের কারণে অনেক লেট হয়ে গেল। আর আপনাদের যেটা বলবো যে আপনারা যদি কেউ মনে করেন যে না আপনি কোনো নতুন একটা স্কিল গ্রো করতে পারছেন, মোটামুটি কিন্তু ফ্রিতেই পাচ্ছেন। আপনি যে 1,000 টাকাতে কোর্স করবেন সেই 1,000 টাকা কিন্তু আপনি কিন্তু চাইলেই আমার কাছে কাজ করে কিন্তু 1,000 টাকা তুলে নিতে পারছেন। সো আপনার তো অলমোস্ট ফ্রিতে কাজ করতে পারছেন, তাই না, শিখতে পারছেন। সো দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে একটু যোগাযোগ করে ফেলুন, হোয়াটসঅ্যাপে কল করুন। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কল করতে পারেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।